পর্যাপ্ত শিক্ষক, পানীয় জলের ব্যবস্থা, সীমানা প্রাচীর সহ বিভিন্ন দাবিতে শিক্ষিকাকে তালাবন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী ও অভিভাবকদের একাংশ। বুধবার শিমলাপাল থানা এলাকার তেঁতুলিয়া শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা। বিক্ষোভকারী গ্রামবাসী ও অভিভাবকদের তরফে জানানো হয়েছে, 2001 সালে প্রতিষ্ঠিত তেঁতুলিয়া শিশু শিক্ষা কেন্দ্রের বর্তমান পড়ুয়ার সংখ্যা 150 জনের বেশি, কিন্তু শিক্ষিকার সংখ্যা মাত্র একজন। একজন শিক্ষিকার পক্ষে শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঠদান সম্ভব নয়। একই সঙ্গে শিশু শিক্ষা কেন্দ্রে সীমানা প্রাচীর নেই পানীয় জলের ব্যবস্থা। তাই অবিলম্বে ওইসব সমস্যার সমাধানের দাবি জানিয়ে তারা শিক্ষিকাকে তালাবন্ধ করে আটকে বিক্ষোভ দেখাচ্ছেন বলে জানিয়েছেন। আমরা বিক্ষোভ দেখার কারণ হচ্ছে দক্ষিণ বাঁকুড়ার সবচেয়ে বৃহত্তম এই স্কুল, কিন্তু এটা তেঁতুলিয়া শিশু শিক্ষা কেন্দ্র এখন হয়েছে। আমরা চাই আগামী দিনে এটার জন্য বড় ধরনের প্রাইমারি স্কুল হতে পারে। আর এই বিদ্যালয়ে প্রাচীন নেই, জলের ব্যবস্থা নেই। এখানে 151 জন স্টুডেন্ট পড়ে, একটাই ম্যাডাম আছে, কি করে পড়াতে পারে বলুন? যাতে আমরা চাই আগামী দিনে এখানে প্রাইমারি স্কুলে রূপান্তরিত হোক, প্রাইমারি শেড হোক, বিদ্যালয়ে প্রাচীর হোক, যেন ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারে। আর একটা ম্যাডামের দ্বারা কোনদিনও এতজন স্টুডেন্টকে পড়ানো যাবে না। চাবি লাগানো মানে এই যে বাচ্চা 151টি বাচ্চা আর একটি দিদিমণি, এগুলো কি আর পড়াতে সম্ভব আছে কি? তাহলে এই জন্য আপনাকে বলা হচ্ছে যে আমাদের এটা প্রাইমারি স্কুল করে দিতে হবে এবং দিদিমণি আরো বাড়াতে হবে। সমস্যা আছে এখন স্কুলে? এখানে সমস্যা জলের আছে, এখানে জলের সমস্যা। আমাদের দূরত্বনি জল আমরা রাঁধুনি, আমাদের দূরত্বনি জল নিয়ে এখানে রান্না করতে হয়। আর এই যে এখানে পাঁচিরে বাচ্চাগুলো যে বেরিয়ে চলে যাচ্ছে সবসময় এখানে, তাহলে এগুলোকে আমরা কি করে সামলাবো? এরকম করে একটা দিদিমণি কি আর পারে নাকি? আমরা চাইছি যে মাস্টার আমাদেরকে দিদিমণি মাস্টার দেওয়া হোক। পরে খবর পেয়ে ওই স্কুলে পৌঁছায় শিমলাপাল থানার পুলিশ আটক শিক্ষিকাকে উদ্ধার করে। গ্রামবাসীদের দাবিকে সমর্থন জানিয়েছেন ওই শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা বর্ণালী রায় দত্ত। তিনি বলেন, আমাদের বয়স হচ্ছে, অবসরের সময় হয়ে এলো। শিক্ষক নিয়োগের পাশাপাশি স্কুলের পরিকাঠামো উন্নয়ন দরকার বলে তিনি জানান। গ্রামবাসীর অভিযোগ, আজ বুধবার স্টুডেন্ট সংখ্যা সব থেকে বেশি। আজ আমাদের স্কুলে ভাত, ডাল, ডিম হয়েছে। আর আমার সব বাচ্চারা স্থানীয়, পাশাপাশি স্কুলের পাশাপাশি থাকে, তাহলে সবাই উপস্থিত। আর চারিদিকে ছুটে দৌড়ে বেরোচ্ছে। আমরা দুজন দিদিমণি একদম সামলাতে পারছি না। আমি একা এই স্কুলের টিচার, কিন্তু আমার একজন সহায়িকা আছে পার্শ্ব শিক্ষক হিসাবে, সেও সামলাবার চেষ্টা করছে। কিন্তু বাচ্চারা তো শোনে না, সব 5 বছর থেকে ভর্তি হয়েছে এত বাচ্চা, তাই ওরা ঠিকমতো পড়াশোনা হচ্ছে না বলে ওরা অভিযোগ যে অবিলম্বে টিচার চাই, আপনাদের দ্বারা হবে না বলে আমাদের তালা দিয়ে রেখেছে। আমরা পুলিশকে জানাই, তা উনি এসে আমাদের উদ্ধার করেন। এখন ওরা যে অভিযোগ করছে এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। ওরা অবিলম্বে প্রাচীর চাই, বাচ্চারা ছুটে বেড়াচ্ছে, আপনারা দেখাশোনা করছেন না। পানীয় জলের ব্যবস্থা নাই, বাচ্চারা টিউবওয়েল পাম্প করতে পারছে না, কলে ভিড় হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে টিচার নাই। হ্যাঁ, আমাদেরও বয়স হচ্ছে, আমরা আর কদিন পরে রিটায়ার হয়ে যাবো, কিন্তু এই স্কুলগুলো তো তালাবন্দি হয়ে যাবে। তাই ওরা চাই। এই নিয়ে ভিডিওকে একবার জানিয়েছিলাম, তখন পুরাতন ভিডিও, নতুন ভিডিও আসার পর আমার জানানো হয়নি। আর আমি এসআই সাহেবকেও জানিয়ে এসেছি। আমার পশ্চিম চক্র, শিমলাপাল পশ্চিম চক্রের আমি তেঁতুলিয়া এসএসকের হেডমিস্ট্রেস। আমি এসআই সাহেবকেও জানিয়েছি অবিলম্বে প্রাচীরের ব্যবস্থা করা। উনি বললেন চেষ্টা করবো যতদূর সম্ভব করে দেওয়া। আমার নাম বর্ণালী রায় দত্ত। আমি এই তেঁতুলিয়া শিশু শিক্ষা কেন্দ্রের হেডমিস্ট্রেস। শিমলাপালের ভিডিও মানস চক্রবর্তী এই বিষয়ে বলেন, ঘটনাটি শুনেছি, অবিলম্বে সমস্যা সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন। কাতরা থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, TV20 বাংলা।